পরবর্তী স্থান হলো আজকের দিনে আমাদের সর্বশেষ গন্তব্য বোরা কেভ। এই কেভটি যাওয়ার জন্য বেশ খানিক পথ নিচে নেমে যেতে হয়েছিল। পায়ের অবস্থা তখন হাঁটার মতো ছিল না, তবে বাইরে ঘুরতে এসে এই যে এক্সাইটমেন্টটা, সেটাই সমস্ত কষ্ট একদম ভুলিয়ে দেয়। চারিদিকে ছিল জঙ্গল, আর এই জঙ্গলে ছিল প্রচুর পরিমাণে বাঁদর। বাঁদরের অত্যাচারের ভয়ে আমি তো চশমা ধরে নিচের দিকে নামছিলাম। চারিদিকের পথ দেখুন কতটা পরিমাণে সিঁড়ি করে করে সব আছে কাটা। এখানে সিঁড়ি করে করে পথ তৈরি করা আছে। এখানে উঠে বিভিন্ন জায়গায় আমরা সিঁড়ি তোলার চেষ্টা করছিলাম এই পাথরগুলোতে। নিচে একটি জায়গায় শিব ঠাকুরের মন্দির মতো করা রয়েছে কেভে। আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে নেমে চললাম কেভের দিকে। এই যে এখানে ছিল মন্দিরটি, আর ভিতরে আরও একটি মন্দিরও ছিল। এখানে এসে মনে হচ্ছিল না আর কিছুটা নিচে নামি। শরীর এতটা পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছিল যে ওই কেভ অবধি যাওয়ার ইচ্ছে একদমই ছিল না। তবে কি করার, ঘুরতে যেহেতু এসেছি, এই অবস্থায় নিচে তো নামতেই হবে, এতটা পথ এসেছি। তাই গুটি গুটি পায়ে আবার চলে গেলাম নিচের দিকে। শুধু আমি বলে নয়, আমাদের মধ্যে কারোরই অবস্থা ছিল না অতটা জার্নি করে আবার নিচের দিকে যাওয়ার মতো। সকলেই আমরা এই জার্নির পরে একদম সম্পূর্ণভাবে হাঁপিয়ে উঠেছিলাম। তবে দেখুন নিচটা কি অপরূপ সুন্দর ছিল, ভিতরটা বেশ লাইট টাইট দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল। এরপর বোরা কেভ ঘুরে আবারও রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আজকে সারাদিনটা এতটাই ক্লান্তি দিয়ে কেটেছে যে হোমস্টেতে গিয়ে একদম ঘুম, এটাই ছিল লাস্ট পথ।